যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ নতুন মাত্রা পেয়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালাচ্ছে তেহরান। অন্যদিকে ইরানকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন নেতৃত্বকে হুমকি সহ দেশটির বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে রাজনৈতিক নেতৃবৃন্দ। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের নতুন উদ্যমে হামলা শুরু করেছে তেহরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, তেল আবিব সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের কেন্দ্রস্থলের একটি এলাকায়ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছে। এদিকে বাহরাইনের প্রধান তেল শোধনাগারেও হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটি থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি। তাই চুক্তি অনুযায়ী তেল সরবরাহে অপারগতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। একই সময় ইরানের ড্রোন হামলায় বাহরাইনের রাজধানীর কাছে অন্তত ৩২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অন্যতম বড় তেল ক্ষেত্রের দিকে এগিয়ে যাওয়া 4টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একইভাবে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে কুয়েত ও কাতার প্রশাসন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় 2 প্যারামেডিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো 6 জন। ইসরায়েলের দাবি, বৈরুতের হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, অ্যাম্বুলেন্স টিমকে লক্ষ্য করেই পরিকল্পিত হামলা চালিয়েছে ইসরায়েল। চলমান ইসরায়েলি আগ্রাসনে দেশটিতে 3 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বিরূপ পরিস্থিতির কারণে নির্বাচনের তারিখ 2 বছর পিছিয়েছে লেবাননের সংসদ। এছাড়া তেহরান, ইস্পাহান ও দক্ষিণ ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এর আগে মোজতবা খামেনির নিয়োগ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের অনুমোদন ছাড়া মোজতবা ইরানের ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ইরানের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যুদ্ধ কৌশল ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে।